এই ভিডিওতে দেখবো হচ্ছে আমরা প্রোডাক্ট রিপোর্ট। প্রোডাক্ট রিপোর্টে হচ্ছে যাওয়ার জন্য হচ্ছে আমরা প্রোডাক্ট রিপোর্টে ক্লিক করবো। জাস্ট ক্লিক করার পরে যে জিনিসটা দেখতে পাবো সেটা হচ্ছে দেখেন এখানে একটা ডেট চলে আসছে। আপনি যদি চান যে আপনার অল ব্রাঞ্চের প্রোডাক্ট রিপোর্টটা দেখতে, অথবা যদি চান যে স্পেসিফিক কোনো ব্রাঞ্চের হচ্ছে আপনি প্রোডাক্ট রিপোর্ট দেখতে, তাহলে এখানে সিলেক্ট করে সাবমিট করবেন এবং ওই ব্রাঞ্চের জন্য যতগুলো প্রোডাক্ট আছে সেইগুলো আসবে এবং সেগুলোর একটা রিপোর্ট দেখতে পারবেন। দেখেন প্রোডাক্টের নাম দেখতে পারতেছেন, ক্যাটাগরি, পারচেস অ্যামাউন্ট, পারচেস কোয়ান্টিটি, সোল্ড অ্যামাউন্ট, সোল্ড কোয়ান্টিটি, তারপর হচ্ছে রিটার্ন অ্যামাউন্ট, রিটার্ন কোয়ান্টিটি, পারচেস রিটার্ন অ্যামাউন্ট, পারচেস রিটার্ন কোয়ান্টিটি, প্রফিট, ইন স্টক, স্টক অর্থ হচ্ছে আপনার প্রাইস এন্ড কস্ট, সেটা দেখতে পাচ্ছেন। এখানে চাইলে হচ্ছে আপনি প্রিন্ট করতে পারবেন। তারপর হচ্ছে চাইলে হচ্ছে স্পেসিফিক কোনো প্রোডাক্টে এখানে চাইলে হচ্ছে সার্চ করে আপনি নিয়ে আসতে পারবেন। এন্ড দেন আপনি যে জিনিসটা দেখতে পারবেন, আমি রিপোর্টসে আবার গেলাম, সমস্যা নেই। তারপর হচ্ছে আপনার ডেইলি সেলস রিপোর্টটা আপনি দেখতে পারবেন। আপনার ডেইলি সেলস কত হয়েছে সেটা দেখতে পারবেন, সানডে, মানডে, এগুলো হচ্ছে দেখতে পারবেন। এবং দেখেন এখানে আপনি কি কি পাবেন, দেখেন প্রোডাক্ট ডিসকাউন্ট, গ্র্যান্ড টোটাল, তারপর হচ্ছে গ্র্যান্ড টোটাল দেখেন ওই ডেট অনুযায়ী দেখেন প্রোডাক্ট ডিসকাউন্ট। সো আপনি এগুলো পাবেন আর কি। তারপর নেক্সটে যখন ক্লিক করবেন ওই আরেকটা চলে আসবে এরকম। সো ওই হচ্ছে ডেইলি সেল রিপোর্ট গুলো আপনি এখান থেকে দেখতে পারবেন এবং চাইলে এখান থেকে ব্রাঞ্চ অনুযায়ী দেখতে পারবেন। সো এটা হচ্ছে ডেইলি সেলস রিপোর্ট। তারপর হচ্ছে মান্থলি আপনার যে সেলস রিপোর্টটা আছে সেটা আপনি এখানে চাইলে দেখতে পারবেন। দেখেন এখানে হচ্ছে ওই সেম জিনিসটাই। সো জাস্ট আপনি এখানে ক্লিক করবেন এবং প্রিভিয়াস যেতে পারবেন এবং এই জিনিসগুলো দেখতে পারবেন এবং ব্রাঞ্চ অনুযায়ী দেখতে পারবেন। তারপরে যে জিনিসটা আছে ডেইলি হচ্ছে আপনার পারচেস রিপোর্টটা দেখতে পারবেন। সো এখানে ক্লিক করলে দেখেন এখানে ওই জিনিসটাই দেখতে পারবেন, গ্র্যান্ড টোটাল, অর্ডার ডিসকাউন্ট যদি দেখে গ্র্যান্ড টোটাল কত, সো সেইগুলো দেখতে পারবেন এবং হচ্ছে এখানে দেখেন সবকিছু দেখতে পারবেন। এবং হচ্ছে নেক্সটে ক্লিক করলে ওইটা চলে আসবে, আর একটা প্রিভিয়াসে ক্লিক করলে প্রিভিয়াস এগুলো চলে আসবে এবং হচ্ছে অল ব্রাঞ্চ চাইলে দেখতে পারেন। সো এটা হচ্ছে আপনার ডেইলি হচ্ছে আপনার পারচেস, মান্থলি পারচেসটাও সেম। সো আপনি যদি হচ্ছে এখানে ক্লিক করেন দেখেন এখানে মান্থলি পারচেস গুলো দেখাবে, জানুয়ারি ফেব্রুয়ারিতে কত পারছেন। সো বাকি যে মাসগুলো আছে সেগুলো তো এখন করা হয় নাই, অর্ডার ডিসকাউন্ট সেগুলো আপনি দেখতে পারতেছেন। তারপর হচ্ছে আপনি স্যালারি রিপোর্টটাতে ক্লিক করলে স্যালারি রিপোর্টটা দেখতে পারবেন। এখানে কি কি দেখতে পারবেন আমার স্ক্রিন আসুক দেখেন, আমি আপনাকে দেখাই। ডেট সিলেক্ট করবেন, চাইলে মাল্টিপল ব্রাঞ্চের গুলো হচ্ছে আপনি চাইলে দেখতে পারেন স্পেসিফিক ওয়াইজ, অথবা চাইলে একসাথে সবগুলো দেখবেন। সাবমিট করবেন, সাবমিট করার পরে দেখেন কি দেখবেন, প্রোডাক্ট নেম দেখতে পারবেন, সোল্ড অ্যামাউন্ট কত, সোল্ড কোয়ান্টিটি কত, ইন স্টক আপনার স্টকে কতগুলো আছে, সো এগুলো দেখতে পারবেন এবং সার্চ করে দেখতে পারবেন। এবং চাইলে এটাকে হচ্ছে আপনার আবার প্রিন্টও করতে পারবেন, এক্সেলে ডাউনলোডও করতে পারবেন। সো এটা হচ্ছে আপনার আমাদের হচ্ছে সেল রিপোর্ট দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে আপনি চাইলে হচ্ছে এক্সপেন্স রিপোর্টটা দেখতে পারবেন আপনার স্টোরের বা হচ্ছে আপনার কোম্পানির। সো এখানে ডেট অনুযায়ী আবার দেখতে পারেন, ব্রাঞ্চ অনুযায়ী আপনার এক্সপেন্স ক্যাটাগরি অনুযায়ী, নাস্তা থাকতে পারে, ইলেকট্রিসিটি বিল থাকতে পারে, সেইগুলোতে সাবমিট করবেন। দেখেন ডেট, রেফারেন্স নং, ব্রাঞ্চ নং, কোন ব্রাঞ্চের জন্য করছেন, ক্যাটাগরি কি, নাস্তা, অ্যামাউন্ট কত, যদি নোট দিতে চান সেই নোটটাও এখানে দেখতে পারবেন, কোন পারপাসে হচ্ছে আপনি এটা টাকাটা হচ্ছে এক্সপেন্স করছেন সেটা দেখতে পারবেন এবং ডিলিট করতে পারবেন। এই হচ্ছে আপনার এক্সপেন্স রিপোর্টটা। সো তারপর হচ্ছে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আপনি চাইলে এখানে সেল রিপোর্ট চার্টটা দেখতে পারেন। আপনার সেল রিপোর্টের একটা চার্ট আপনি চাইলে এখান থেকে দেখতে পারেন। দেখেন কত টাকা সেল হয়েছে, কিভাবে একটা গ্রাফ আছে। সো এই গ্রাফ থেকে দেখতে পারবেন সোল কোয়ান্টিটি। তারপর হচ্ছে এখানে ক্লিক করে দেখেন কত টাকা হচ্ছে ওই তারিখে হয়েছে, এই চার্টটা দেখতে পারেন। তারপর এখানে ব্রাঞ্চ অনুযায়ী, উইকলি, পিরিয়ড এবং প্রোডাক্ট লিস্ট গুলো এখানে সার্চ করে দেখতে পারেন।